জানুয়ারি ১৯৬৬ মন্ট ব্ল্যাঙ্কের বরফে ডাকা চূড়ায় হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণ। হারিয়ে গেলেন ভারতের পরমাণু স্বপ্নের কারিগর ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? সিআইএর দিকেই সারা? কি এমন জানতেন তিনি যার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো? তিনি জানতেন এমন এক ব্লুপ্রিন্ট যা ভারতকে করে তুলবে অপরাজেয়। আমেরিকার ঘুম কেড়ে নেওয়া সেই থোরিও ড্রিম। দীর্ঘ ৫৮ বছর পর সেই স্বপ্নের চাবিকাঠি আজ ভারতের হাতে। রাশিয়া চীনকে টেক্কা দিয়ে ভারত এখন ফাস্ট ব্রিডার প্রযুক্তির শিখরে। বর্জ্য থেকেই তৈরি হবে জ্বালানি। আসুন আজ ভারতের এই অশরীরী জিনিয়াসকে চিনে নিই, যাকে ভয় পেত গোটা বিশ্ব। ১৯৬৬ সালের জানুয়ারিতে ওই পাহাড়ি এলাকায় ক্র্যাশ করানো হয়েছিল ভাবার বিমান। সেই ধাক্কা সামলাতে এতগুলো বছর লেগে গেল। 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম প্ল্যান করেছিলেন ভাবা। এতদিন পর 2 স্টেজ কমপ্লিট করতে পারলাম। বাইরের দেশের ইউরেনিয়াম নির্ভরতা কমানোর পথে আরও এক ধাপ। গতকাল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আমরা অনেকেই বুঝিনি কি কাজ করে ফেলেছি আমরা। কি দুর্দান্ত ভাবনাটাই না ভেবেছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। তখন ১৯৫০-এর দশক। হোমি ভাবা জানতেন যে ভারতে ইউরেনিয়ামের পরিমাণ খুব কম, কিন্তু আমাদের সমুদ্র সৈকতে কেরন ও ওড়িশার বালিতে বিশ্বের অন্যতম বৃহৎ থোরিয়াম ভাণ্ডার রয়েছে। তবে থোরিয়াম থেকে সরাসরি বিদ্যুৎ পাওয়া যায় না। তার জন্য একটি বিশেষ রাস্তার প্রয়োজন ছিল, যা তিনি নকশা করেছিলেন। ওই ব্লুপ্রিন্টটাই ৩ স্তরের নিউক্লিয়ার প্রোগ্রাম। আমরা দ্বিতীয় স্তর ক্র্যাক করেছি। ভাবার পরিকল্পনা অনুযায়ী প্রথম স্তরে সাধারণ ইউরেনিয়াম চুল্লি তৈরি করা হবে। দ্বিতীয় স্তরে আসবে এই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর PFBR, যা ইউরেনিয়াম পোড়ানোর সাথে সাথে থোরিয়ামকে জ্বালানিতে রূপান্তর করার পথ তৈরি করবে এবং নিজেও জ্বালানি তৈরি করবে। কালপাক্কামে এই ব্রিডার রিয়্যাক্টরটি চালু করতে পেরেছি আমরা। হোমি ভাবা চেয়েছিলেন এমন এক সময় আসুক যখন ভারত বাইরে থেকে ইউরেনিয়াম না কিনে নিজের থোরিয়াম দিয়েই কয়েকশো বছর নিশ্চিন্তে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। আজকের এই সাফল্য ভারতকে সেই তৃতীয় স্তরের দোরগড়ায় দাঁড় করিয়ে দিল। এবার দ্বিতীয় স্তরটা আরও ভালোভাবে বোঝা যাক। সহজ ভাষায় বলতে গেলে ভারত এখন বিশ্বের সেই হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় ঢুকে পড়ল যারা এই পর্যায়ের প্রযুক্তি সফলভাবে ব্যবহার করতে পারছে। প্রথম কথা, আমাদের নিউক্লিয়ার রিয়্যাক্টর ক্রিটিক্যালিটির পর্যায়ে গিয়েছে। এটা কি জিনিস? কথায়, একটি পরমাণু চুল্লি বা রিয়্যাক্টর যখন ক্রিটিক্যালিটি অর্জন করে তখন সে অটোমেটিক শক্তি উৎপাদন করতে পারে। অর্থাৎ এর ভেতরে নিউক্লিয়ার চেন রিঅ্যাকশন এখন কন্ট্রোলড আর স্টেবল। অনেকটা ইঞ্জিনে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার মতো। এরপর তো গাড়ি চালালেই চলবে। আমরা ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর তৈরি করেছি। এটা কি জিনিস? সাধারণ রিয়্যাক্টরে যে পরিমাণ জ্বালানি দেওয়া হয় তা ধীরে ধীরে শেষ হয়ে যায়, কিন্তু এই প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর PFBR এমনভাবে তৈরি যে এটি ব্যবহারের সময় যতটা জ্বালানি খরচ করবে তার চেয়ে বেশি জ্বালানি তৈরি করবে। এটি মূলত বর্জ্যকে আবার জ্বালানিতে রূপান্তর করতে পারে। কেন ভারতের জন্য বিশাল বড় সাকসেস? বিশ্বে ইউরেনিয়ামের পরিমাণ লিমিটেড এবং ভারতকে এটা বাইরে থেকে আমদানি করতে হয়। কিন্তু ভারতে প্রচুর পরিমাণে থোরিয়াম আছে। এই সেকেন্ড স্টেজের সাফল্য ছাড়া আমরা আমাদের নিজস্ব থোরিয়াম ব্যবহার করে তৃতীয় স্তরে পৌঁছতে পারব না। আর সেখানে পৌঁছে গেলেই ভারত ভবিষ্যতে জ্বালানির জন্য অন্য দেশের ওপর নির্ভর না করে কয়েকশো বছর বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। সংক্ষেপে বলতে গেলে এটি ভারতের জ্বালানি ও প্রতিরক্ষা খাতের জন্য একটি গেম চেঞ্জার। আমরা এখন স্বনির্ভর পরমাণু শক্তির পথে এক বিশাল ধাপ এগিয়ে গেলাম। ভাবার ভাবনা ছাড়া এটা ভাবা যেত না। এই দৌড়ে রাশিয়া এখন পর্যন্ত ১ নম্বর। চীনও এই পথে দ্রুত হাঁটছে। তাদের CFR-৬০০ রিয়্যাক্টর ২০২৩ সাল থেকে অপারেশনে আসার কথা থাকলেও ভারত এখন তাদের টেক্কা দিয়ে ক্রিটিক্যালিটি অর্জন করে ফেলেছে। মজার তথ্য হল, আমেরিকা, ফ্রান্স এবং জাপান এই ৩টি দেশই একসময় ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর নিয়ে কাজ শুরু করেছিল, পারেনি। কেন হোমি ভাবাকে CIA খুন করেছিল বুঝতে পারছেন? মন্ট ব্ল্যাঙ্ক পাহাড়ের চূড়ায় আসুন, মনে মনে কৃতজ্ঞতা জানাই আমাদের জিনিয়াসকে।